ওরে সবুজ, ওরে আমার কাঁচা, হাত মরাতে খা মেরে তুই বাঁচা। মানে স্থাপন করে নিতে হবে, যেটা আমার নিজস্ব গ্রাম। আসসালামু আলাইকুম। যে আলোচনা বাড়ছে সবাই নবী এবং রাসূলের নাম নেওয়া হয় না, সে আলোচনার ব্যাপারে সবাই বক্তব্য নেব। সবাই আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। গ্রাম নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে, মানুষের ভালো কাজগুলো নিয়ে ভাবে, এই মানুষগুলোকে আমি আগে প্রথমে হলো কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠান ছোটো ছোটো থেকে অনেক বড় হয়েছে, যারা পিছন থেকে শ্রম দিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যেমন হলো হিলফুল সিটি, আমি যদি নাম বলি, হিলফুল সিটি কিন্তু একটা ফলের পছন্দ। আমরা জানি অনেক ভিতরে মানে জলগুলো কিন্তু এই সংগঠনের মাধ্যমে আবার আমাদের গ্রামের কোনো শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, তখন কিন্তু ব্যক্তি উদ্যোগে কিন্তু এই এবং কিছু মেধাবী মানুষের কারণে অনেক শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, এই কারণে কিন্তু একটা মাদ্রাসায় কিন্তু দাঁড়া করা হয়েছে। এই কারণে যেটা বলি যে আমাদের গ্রামের যারা আমাদের জেলার মতো একটা বঞ্চিত জেলা কিন্তু খুব কম পাওয়া গেছে। আমি যদি মেহেরপুরের কথা যদি বলি, মেহেরপুরের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা চুয়াডাঙ্গা থেকে কিন্তু এগিয়ে গিয়েছে, অথচ কিছুদিন আগে কিন্তু আমরা পিছিয়ে। আমরা একটা পিছিয়ে পড়া জেলার, একটা পিছিয়ে পড়া গ্রামের বাসিন্দা বলা যায়। আমাদের গ্রামে নেই কোনো একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো খেলার মাঠ, হ্যাঁ, নেই একটা মানে মানুষদের এক জায়গায় বসে একটু আরাম করবে অবসর যাপন কেন্দ্র, এই কিছুই নাই কিন্তু আমাদের গ্রামে। হ্যাঁ, আমরা আমাদের তুলনামূলক যদি বলি আশেপাশে গ্রাম থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, এই তারপরেও আমাদের গ্রামটা কিন্তু রিপ্রেজেন্ট করছে তারা আমাদের এই গ্রামের অনেক মেধাবী মানুষ। হ্যাঁ, তাদের মাধ্যমে কিন্তু আমাদের গ্রামটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন আমাদের গ্রামে অনেক ভালো ভালো কাজগুলো হচ্ছে। আমরা যারা দূরে থাকি, গ্রামে থাকি বা গ্রাম থেকে একটু বাইরে যাই, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভাবে যে গ্রামকে কিভাবে আরো বেশি একটু রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে গ্রামকে আরো ভালোভাবে এগিয়ে নেওয়া যায়। এই সবসময় কিন্তু এই চিন্তাটা কিন্তু আমাদের মাথার ভেতরে কিন্তু সবসময় থাকে। এই কারণে আমাদের তো অনেকগুলো উদ্যোগ আছে, অনেক উদ্যোগগুলো চলমান অবস্থায় আছে। হ্যাঁ, অনেকগুলো নতুন নতুন মানে প্ল্যানগুলো আমাদের মাথায় আসে। হ্যাঁ, তা আমাদের সবাই মিলে আমরা একটা উদ্যোগ ছিল। সেই উদ্যোগটা হলো আমরা মানে এই উদ্যোগটার পিছনের ব্যাপারটা বলি। আমাদের গ্রামটা একটা ছোট গ্রাম। আমাদের গ্রামের মানুষ যখন দূরে যায়, দূরে কোথাও যায়, তখন কিন্তু আমাদের গ্রামের মাদকখালীর নাম বললে কিন্তু অনেক সময় চেনা। তখন আমি বলি যে একটা বড় গ্রামের পাশে আমাদের বাড়ি। হ্যাঁ, দূরের মানুষ যখন আমাদের গ্রামে আসে, আমাদের এই অর্ধেক চলে এসে বলে কি এটা কোন গ্রাম, এরকম দেখা যায়। তা আমরা চাচ্ছি যে আমাদের গ্রামটা আমরা নিজেরাই ব্র্যান্ডিং করি। গ্রামটাকে তো আর অন্যকে এসে তো আমাদের গ্রামটা আমরা বিভিন্ন জেলায় যখন যাই, এক জেলা থেকে যখন আরেক জেলায় ঢুকি, তখন কিন্তু মাইলস্টোন থাকে, ধন্যবাদ অমুক জেলা, স্বাগতম অমুক জেলা, এরকম কিন্তু লেখা থাকে, তাই না? তা আমাদের গ্রামের দুইটা মানে ওপেনিং আছে, দুইটা প্রবেশদ্বার আছে, একটা হলো প্রান্তে আছে, একটা হলো দুবাগের প্রান্তে আছে। দুই প্রান্তের মাথায় আমরা দুইটা সাইনবোর্ড স্থাপন করতে পারি। আরেকটা আছে কিন্তু আমাদের ছোটাঙ্গা প্রান্তে আছে, সন্তোষপুর, ওই অনেক মানুষ কিন্তু এই আমাদের গ্রামে কিন্তু আসে। তা আমরা সাইনবোর্ড স্থাপন করতে পারি এবং যে সাইনবোর্ডে লেখা থাকবে ধন্যবাদ মাধবখালী গ্রাম, হ্যাঁ, বা স্বাগতম আমাদের প্রিয় মাধবখালী গ্রামে, প্রচারে মাধবখালী গ্রামবাসী, এরকম যদি ইয়েটা থাকে তাহলে কিন্তু মানুষ কিন্তু সহজে বুঝতে পারবে যে এটা কোন গ্রামে আমরা আছি। আর সাইনবোর্ডে যদি আমরা এমন ইয়ে করি, এই সাইনবোর্ডে যদি আমাদের গ্রামের কিছু ঐতিহ্যবাহী বা দর্শনীয় স্থান আছে, যেমন হলো ছয় কবর আছে, আমাদের গ্রামের বেশ কিছু মসজিদ আছে, পুরানো মসজিদ, ম্যাপ দেওয়া হয় যে এদিকে শতাঙ্গা, এদিকে হলো আমাদের হলো ছয় কবর, এদিকে এই পাড়া এই পাড়া, এইভাবে যদি আমরা ম্যাপিং করে দিই তাহলে গ্রামের মানুষ যেই আসবে না কেন সে কিন্তু একটা গ্রাম সম্পর্কে একটা ধারণা। আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো মনে হয় আশা করি সবাই একমত হবে আমার সাথে, আমরা একটু বেশ কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট আমাদের গ্রামের সৌন্দর্য বাড়ে। এরকম কিছু গাছ আমরা লাগাতে পারি, যেমন হলো এই যে কৃষ্ণচূড়া গাছ আছে, দারুণ ফুল গাছ আছে, এই ধরনের গাছগুলো কিন্তু আমরা লাগাতে লাগালে কিন্তু আজকে নাও 5 বছর বা 10 বছর পরে কিন্তু গ্রামের একটা সৌন্দর্য বৃদ্ধি হবে। আবার আমাদের এখন দেখতে পাচ্ছি যে দিন বাই দিন মানে ডে বাই ডে আমাদের কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই না?
আমাদের গ্রামের মানুষগুলো কোথায় গিয়ে বিশ্রাম নেবে বা এই ধরনের জায়গা থেকে থাকবো, তা মানুষজন রাস্তার সাথে সাথে ভালো গাছও লাগছে, মানুষগুলো বিশ্রাম নিতে পারে। গ্রামের একটা ইনফ্লুয়েন্স পাবে আমাদের গ্রামের, শুধুমাত্র এই কাজ আমরা প্রত্যেকটা ভালো কাজ করে যেন আমাদের গ্রামটাকে আরো ভালো ভালো জায়গায় যদি আমাদের এই প্ল্যানটা সফল হয়। আমার পরবর্তী প্ল্যান এমনও ছিল যে আমাদের গ্রামে অনেক আছে কিন্তু চোখে দেখতে পারে না, মানে অনেকে চোখের কাছে দেখতে পারে না, দূরে দেখতে অসুবিধা। তো এই গ্রামে আমরা একটা ছোট্ট একটা ক্যাম্প করলাম, যে ক্যাম্প করে দেখছি আমি 200 মানুষকে হলো কিছু চশমা বিতরণ করলাম, সেটা একটা পরীক্ষা করলাম। তো কি অবস্থা, মানে এই ভালো ভালো কাজগুলো কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু করতে পারি। আপনার যদি মানে সম্মতি হন বা এই ধরনের কাজগুলোকে আপনারা কীভাবে দেখছেন একটু আপনার বাড়ির কাছে জানতে চাই। মিলন যদি একটু বলি যে কেমন আসলে এই উদ্যোগটা দেখলে কেমন বা কি নেওয়া যায়। সম্প্রতি সবাই উপস্থিত সম্মানিত সাবেক মেম্বার সাহেব উপস্থিত আছেন, আমাদের বড় ভাই এবং ময় মুরব্বী, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে বিষয়টা নিয়ে এখানে আজ উপস্থিত হয়েছি সেটা কম বেশি আমরা সকলে জানি যে আমরা যখন বাইরে থাকি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে তুমি তোমার বাসা কোথায়, তখন আমরা বলি মাধবখালী। এই মাধবখালী বললে তখন আমাদেরকে বলতে হয় যে মাধবখালী কোন জায়গায়। আমরা মনে করি আমাদের জন্য একটু কষ্টকর। আমরা চাচ্ছি যদি আমাদের নেম ফলক অর্থাৎ আমরা প্রবেশদ্বার টিমটা যেহেতু একটা রাজাপুর আমাদের বলে দিয়েছে, এই জন্য আমি চাই যেটা হোক আমরা সর্বোচ্চ যত সহযোগিতা দেব। আমরা আছি ইনশাআল্লাহ, আমাদের যারা গুরুজন আছে তারা থাকবে, এগুলো আমি সকল শান্তিতে আসসালামু আলাইকুম। আমাদের দুনিয়ার সিনিয়র সবাই আছে, জুনিয়ররা আছে, তাদের এই উদ্যোগটা শুনে আপনার কাছে কেমন লাগছে? এইটা আমাদের মানে যদি করি এটার হলো ইম্প্যাক্টটা কী হবে? আসলে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ। তবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি মনে করি যে সবাই সহযোগিতায় উদ্যোগটা গ্রহণ করলে পরে খুব ভালো। সম্মানিত আমার সাবেক মেম্বার সাহেব এবং সম্মানিত মাস্টার সাহেব আছে এখানে, এবং আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি সাহেব, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার অন্তরের অঞ্চলস্থল থেকে সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি সেই উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে এবং সেই উদ্দেশ্যটা কীভাবে সফল করা যায় সেই উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে। আমরা যদি সবাই একত্রিত হয়ে এই কাজটা এগিয়ে নিয়ে না পারি তাহলে আমরা সফলতা কিন্তু আসতে পারবো না। এটা আমার একটার কাজ নয় বা দুজনের কাজ নয়, এটা সকলের কাজ। আর মাধবখালী গ্রাম এখানে আপনার যে পরিচয়টা বড় বিষয় নয়, পরিচয় হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলার ভিতরে মাধবখালী গ্রাম, জীবন উপজেলার ভিতরে মাধবখালী গ্রাম একটা আছে, সবাই জানে এটা। তারপরে নিজের মনের ভিতরে এটা কি বললেন না বলে এটা আমার দেখার দরকার নেই। তবে যে উদ্যোগটা আমরা নিয়েছি যে আমরা যে আপনার হচ্ছে 3 পাশে যেটা নেম প্লেটটা দেওয়া হবে, এটা উদ্যোগটা খুব সুন্দর, এটা আমার সম্মত আছে। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে খুব ভালো হবে। এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি চাচাকে আমার খুব জ্ঞান গর্ব কথাগুলো বললো, অনেক নতুন নতুন বিষয়গুলো তুলে নিয়ে ভাইকে দেখাইছি। ভাই বললো যে এখানে কিছু নামের ভালো বানালে চলো আছে সংশোধন করা যায়, কিছু ভালো ভালো কিছু আরো ওয়ার্ড যুক্ত করা যায় কিনা, গ্রামের মানে যেসব দর্শনীয় নামগুলো আছে সেগুলো কি কি বলতে পারে এই সংযুক্ত ভাইকে করবো। এই যে আমাদের উদ্যোগ প্লাস সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আসসালামু আলাইকুম। আসলে কোন সমাজ, কোন দেশ উন্নতি শিখরে নিয়ে যেতে হলে সর্বোচ্চ ভূমিকা থাকে তরুণ সমাজের। পরামর্শ নিতে হবে, উদ্যোগ নিয়েছে, আমি তার উদ্যোগের প্রতি কংগ্রাচুলেশন জানাই। আর আরেকটি বিষয় হলো নামের যে বিষয়টা, নাম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে।